রাত গভীর। নদীর ধারে পথ ধরে একা একা ফিরছেন গোপাল ভাঁড়। আকাশে মেঘের আনাগোনা, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর জঙ্গলের ভেতর থেকে ভৌতিক হাওয়া বইছে। গোপাল নিজেই আপন মনে বললেন, এই পথে শেয়াল কুকুর থাকলেই বিপদ, ভূত থাকলে তো আরও ভালো, তবু অন্তত গল্প করার একজন থাকবে। সামনে বিশাল এক বটগাছ, গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে আছে। গোপাল যখন গাছের ছায়া পার হচ্ছেন, তখন পেছন থেকে ভেসে এলো গম্ভীর এক আওয়াজ, কোথায় চললে ওরে মানুষ। গোপাল থমকে দাঁড়ালেন। সামনের বাতাসে কুয়াশার মতো কিছু একটা নড়ছে। গভীর কর্কশ স্বরে সেই ছায়ামূর্তি বলল, আমি এই বটগাছের রক্ষক, 100 বছর ধরে এখানে আছি, এখানে যে আসে সে আর ফিরে যায় না। গোপাল একটুও ভড়কে না গিয়ে মুচকি হেসে বললেন, বাহ, তবে তো ভালোই হলো, বহুদিন ধরে আমার সঙ্গে গল্প করার মতো কাউকে পাচ্ছিলাম না। তুমি ভূত হয়েও যদি গল্প করো তবে বেশ হয়। ভূত যেন একটু অবাক হলো। এতক্ষণে সবাই ভয় পেয়ে কাঁপতে শুরু করে, আর এই লোক মজার কথা বলছে। ভূত এবার ভয় ধরানোর জন্য বিশাল আকৃতির হয়ে গেল। চোখ দুটো জল জল করছে, কর্কশ কণ্ঠে চিৎকার করে বলল, আমি রক্ত খাই, আমি ভয় দেখিয়ে মানুষের প্রাণ নিয়ে নিই। গোপাল একটুও বিচলিত না হয়ে বললেন, বাহ, তাহলে তো তোমার খুব কষ্ট হয়। ভূত অবাক হয়ে বলল, কষ্ট? কিসের কষ্ট? গোপাল গম্ভীরভাবে বললেন, আমি শুনেছি মানুষ ভয় পেলে তার প্রাণ যায়, কিন্তু আমি তো ভয় পাইনি। তাহলে তুমি আজ না খেয়েই থাকলে। ভূত এবার দ্বিধায় পড়ে গেল। সত্যিই তো, এ লোক তো ভয়ই পাচ্ছে না। গোপাল তখন আরও এক ধাপ এগিয়ে বললেন, আমি যদি ভয় পাই তাহলে কি তুমি সত্যিই আমাকে খেয়ে ফেলবে? ভূত খুশি হয়ে বলল, অবশ্যই, তোমার প্রাণ এক মুহূর্তে বেরিয়ে যাবে। গোপাল হঠাৎ মুখ বিকৃত করে এমন ভয়ঙ্কর চিৎকার দিলেন যে ভূত নিজেই ভয় পেয়ে কাঁপতে শুরু করলো। গোপাল তখন হেসে বললেন, কি হলো, তুমি তো শক্তিশালী ভূত, এত ভয় পেলে কেন? ভূত ইতস্তত করে বলল, আমি ভূত হলেও এত জোরে চিৎকার শুনিনি আগে। গোপাল আবার জোরে হাঁক ছাড়লেন, আর যদি এখানে কাউকে ভয় দেখাতে আসিস তবে এমন চিৎকার করব যে তুই শেষ হয়ে যাবি। ভূত ভয়ে ছুটে পালালো, আর সেই রাতের পর থেকে সে বটগাছের নিচে আর দেখা যায়নি তাকে। পরদিন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে হাজির হয়ে এই গল্প শোনালে মহারাজ হেসে উঠলেন।